4-5 দিনে কুণাল ঘোষ বলেছে 5-6 হাজার লজ হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এই সংখ্যা দেখে ওনার মনে হয় 500 হয়েছে, তাহলে ওদের 500-600 লোকের বেশি কর্মী ছিল হয়। তো শাসক দলের একটাই প্রশ্ন, যেখানে প্রধানমন্ত্রী আসার কথা, প্রধান মুখ, সেখানে প্রধানমন্ত্রী কেন এলেন না? এই প্রশ্নটাও শাসক দলের প্রশ্ন ছিল, যে যেখানে প্রধানমন্ত্রী আসার কথা ছিল কেন ব্যাংকে চলে গিয়ে প্রধানমন্ত্রী এলেন না? লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটা সাধারণ মানুষের অনুষ্ঠান ছিল, কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, উনি চাইলে যে কোনো অনুষ্ঠানে আসতে পারেন। প্রধানমন্ত্রীকে ছাড়া 1,37,000 মানুষ একসাথে গীতা পাঠ করে যে বিশ্ব রেকর্ড করেছে বাংলার বুকে, সেটা একটা ঐতিহাসিক। শাসক দল আরেকটা প্রশ্ন আছে, গীতা পাঠ সেই ধরনের মানে গীতা পাঠ তো সবার ঘরে ঘরে হয়ে থাকে, ব্রিগেডে গীতা পাঠে সেখানে বিজেপির কেন ইনভলভমেন্ট? বিজেপির নয়, ওখানে কোনো সাধারণ মানুষের ভিড় ছিল। ওই দিন ব্রিগেডের মাঠে যারা গেছে তারা জানে যে সেখানে কোনো রাজনৈতিক দলের ভিড় ছিল না, সেখানে বিজেপি অংশগ্রহণ করেছে। বিজেপি যদি ধর্মকে রক্ষার্থে কোনো সাধারণ সার্বিক মানুষের ইস্যুকে নিয়ে এগিয়ে যায়, তাতে অসুবিধা কিসের? তৃণমূলের নেতাকর্মীরা যদি মনে করতো যেত, হয়তো অনেকে গেছেও। দেখা যাচ্ছে আজ জেপি নাড্ডা এবং গৃহমন্ত্রী অমিত শাহ আজকে কলকাতায় হাই ভোল্টেজ মিটিং করেছে কর্মীদের সঙ্গে। তাহলে কি মনে করছেন যে সেখান থেকে মানে ভোটের দামামা বাজানো শুরু হয়েছে? লোকসভা ভোট তো আর বেশি দিন বাকি নেই। লোকসভা ভোট নিয়ে আলোচনা কেন হবে না? আলোচনা যদি হয়ে থাকে তাহলে তো খারাপ কিছু নেই। আর উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। আজকে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে বিক্ষোভ করেছে, কারণটা হচ্ছে না, সুকান্ত মজুমদার যে একটা স্টেটমেন্ট দিয়েছে যে স্বামী বিবেকানন্দকে সকল বামপন্থী ভোটার করেছে, সেটার বিরুদ্ধে টিএমসি মিছিল। আমি তো ওনার বক্তব্য শুনেছি, উনি তো কোথাও স্বামীকে নিয়ে কিছু বলেন। ওনার মন্তব্যে ভুলটা কি ছিল যে আজকের যুব সমাজ যেখানে আমাদের গীতা পাঠ করে তো অনেক কিছু শেখা যায়। আজকে অনেকেই গীতা পাঠ করে না, তো সেখানে মাঠে ঘাটে খেলাধুলো করার থেকে গীতা পাঠ করায় ভালো, উনি সেটা বলেছে। একটা মানুষ আগে মনুষ্যত্ব বোধটা নিজের মধ্যে জাগাবে, তারপর সবকিছু করবে। আর ভালো খেলাধুলা করার জন্য মাঠঘাট কোথায় আছে? আজকে খেলাধুলা করার তো সেই পরিবেশও নেই। তাদের স্বামীকে নিয়ে কি বলেছে আর ওদের বিক্ষোভের এজেন্ডাটা কি? ওরা যদি যে কোনো মন্তব্যকে চায় যে ওটা থেকে কিছু একটা এজেন্ডা বার করে কোনো ইস্যু নিয়ে রাস্তায় নেমে যাবে, রাস্তায় তো বাংলার মানুষকে নামিয়ে দিয়েছে। ওরা নিজেরা রাস্তায় নেমে মানুষের কোন স্বার্থ নিয়ে লড়াইটা করছে? সাধারণ মানুষ শাসক দলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের মূল বক্তব্য হচ্ছে বিজেপি বাংলার কালচারকে অপমান করছে, বাংলা মনীষীদের অপমান করছে। নিজেরা আগে কালচার শিখুক, নিজেদের পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তুলুক, তাতেই ওদের অনেক কাজ হবে। শুধু তো শেখাচ্ছে কিভাবে চুরি করতে হয়। আজকে যারা চুরি করছে তাদের পরিবারের লোকও জেলে থাকতে হচ্ছে। তার থেকে লজ্জার আর কি হয়? তারা বাংলাকে চুরি ছাড়া আর শিখিয়েছেটা কি? যেখানে পাচ্ছে সেখানেই চুরি করছে। চোরের দল, তোলামূল চোরামূল যাই বলবেন, ওটা একটা সিন্ডিকেট চলে, দল চলে নাকি? এই দলটার আদর্শ কি এজেন্ডা নিয়ে কর্মীরা রাস্তায় নামবে? কি এজেন্ডা নিয়ে লড়াই করবে? কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যহীন একটা দল যার মূল লক্ষ্য হলো চুরি করে টাকা লুট করা। আচ্ছা, যেতে যেতে রাম মন্দির উদ্বোধন হবে, শাসক দল বলছে ধর্ম নিয়ে দিন সারা ভারতের আর সারা বিশ্বের যত হিন্দু আছে তাদের একটা জাগরণের দিন। সেটা সেই দিনটাকে একটা উৎসব হিসেবে পালন করা উচিত প্রত্যেকটা মানুষ। আমি আশাবাদী। দেখা যাচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে পুকুর ভরাট করে এবং মাঠ ছাড়া হচ্ছে না, তাহলে খেলার মাঠটা তাহলে পাচ্ছে কোথায়? বাচ্চাদের শৈশবটাও তো চুরি করে নিয়েছে। আমরা যখন ছোট ছিলাম বা আপনারা প্রত্যেকে যখন ছোট ছিলেন, আমরা আমাদের ছোটবেলাটা কাটিয়েছি মাঠে ঘাটে খেলাধুলো। কিন্তু আজকে আমাদের পরিবারের লোকেরা তাদের বাচ্চাদের মাঠে যেতে দেয় না। তার কারণ ওরা সেই পরিবেশ নেই, জঞ্জাল হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। আর যেই মাঠগুলো খেলার উপযোগী ছিল সেই মাঠগুলোতে বহুতল বিল্ডিং দাঁড়িয়ে আছে। পুকুর ভরাট করে যেই জমিতে 10তলা 6তলা বিল্ডিং এর পারমিশন হওয়ার কথা না, সেসব জায়গাতেও বিল্ডিং উঠে যাচ্ছে। শুধু টাকা, মানি
একটাই লক্ষ্যে এগোচ্ছে এই দলের সাথে মিলে টাকা কামাতে হবে, অল্প সময়ে টাকা কামাতে হবে। দেখা গেছে যে ইন্ডিয়া জোট অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ ঘোষণা করে দিয়েছে। বলবেন একটু? জোটটা লোকসভা ইলেকশন আসা পর্যন্ত থাকে কিনা আপনারাই আবার প্রশ্ন করবেন যে এত হইচই করে একটা জোট করা হলো। আর প্রথমত ওটা ইন্ডিয়া জোট, ওটা ইন্ডি জোট। ইন্ডিয়া আমাদের ভারতের নাম, আমাদের দেশের নাম। সেই নামে সেই নামের সাথে এই জোটের কোনো রিলেশনও নেই। এই জোট আর বেশি দিন টিকবে না। তার মানে আপনিও কি বলতে চাইছেন বিরোধী দলগুলোতে যেভাবে বলছি ইন্ডিয়া জোটকে গেছে? অবশ্যই জোটকে না গিয়ে থাকলেও জোটকে যাবে কিছু। কুমারঘোষ বলছে ইন্ডিয়া জোটের প্রধান মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা বলবেন সেটাই মানে শিরোধার্য হবে, সেইভাবে চললে সাকসেস পাবে। কি বলে? সব রাজ্যের বিরোধী মুখ যারা রয়েছে তারা প্রত্যেকেই এক একটা করে প্রধানমন্ত্রী হয়ে রয়েছে। ইন্ডিয়া জোটের কটা প্রধানমন্ত্রী হচ্ছে? গতদিন গীতা পাঠ হয়েছে, গতকাল 1 লক্ষ মানুষের গীতার পাঠ হয়েছে। এই মঞ্চ থেকে মানুষের কাছে আমরা বলতে চাই যে সংবিধান গীতার ছত্রে ছত্রে শ্রীকৃষ্ণের আদেশ, কুরুক্ষেত্র ময়দানের ছবি লঙ্কিত আছে। নন্দলাল বাবুর ছবি আঁকা সংবিধান ভারতবর্ষের আছে।